সততা থাকবে, আপনার মধ্যে যখন নামাজের সময় নামাজ থাকবে, আপনি যে জায়গায় চাকরি করবেন ওই জায়গার সাধারণ কর্মকর্তারা আপনার সাথে মসজিদে চলে যাবে, ঠিক কিনা বলেন? দুই সাইডটা সুর যদি থাকে সুরগুলো ঠিক হয়ে যাইব। আপনি যখন নামাজে যাইবেন ওই সুরগুলো বলবো চাচা আর বাঁচার উপায় নাই, আমাদের স্যার নামাজে যায়, আমরাও নামাজে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আপনি যখন পড়ালেখা করে একটা বড় পর্যায়ে চলে যাবেন, একজন বড় একটা কিছু হয়ে যাবেন, আপনার কাছে মনে করেন দেশের ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো, ওই ব্যাংকের টাকাগুলো সুইস ব্যাংকে যাবে না, ওই ব্যাংকের টাকাগুলো সঠিক পর্যায়ে সঠিক মাপে মানুষের কাছে যার যার দায়িত্ব অনুযায়ী পৌঁছে দেবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, একটা ছেলে ছোটবেলা থেকে যখন সে সুনাগরিক হয়ে ওঠে, ওই সময় যদি সে বড় চেয়ারের একজন জজ হয়ে যায়, তাকে যদি 1 লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়, তারপরে বলবে না না না, আমার স্কুলের টিচার, আমার শিক্ষক বৃন্দ আমাকে এই শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে এই শিক্ষা দেয় নাই, আজকে আমি বড় চেয়ারে বসে ঘুষ খাবো, এই ঘুষ খাওয়ার শিক্ষা আমার টিচার আমার দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্যই ও ছাত্রছাত্রী বৃন্দরা সবার কাছে ওটা আপন সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। 6 এ পড়ছেন, চিন্তা করেন আমি আরেকজনের চাইতে ভালো রেজাল্ট করব, আমার মা বাবা আমাকে আশা করে পড়াচ্ছে, আমাকে ডাক্তার বানাবে, আমাকে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বানাবে, আমাকে দেশের মডেল বানাবে, আমাকে এই দেশের বড় একজন নাগরিক বানাবে, এই টার্গেটেই এমনি বলে একজন মাদ্রাসা শিক্ষিত আলিম বলে আমার মা বাবাকে ভিক্ষা করতে পাবেন না, বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন সুশিক্ষিত নাগরিকের মা বাবাকে কখনো আরেকজনের হাতে হাত পাততে দেখবেন না, ঠিক কিনা বলেন? এই লজ্জাটা কি আমাদের না? এই জন্য তোমাদের টার্গেটটা করে এভরি লাইফ পাগলরা 183 নম্বর আয়াতের মধ্যে বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিচ্ছেন সমস্ত মুমিন মুসলমান ঈমানদার বান্দা-বান্দীদেরকে। দেখেন আল্লাহ পাক আমাদেরকে কত সম্মান দিয়েছেন। তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ পাক বান্দা-বান্দীদের মধ্যে ওই সমস্ত বান্দা-বান্দীদেরকে বেশি ভালোবাসেন, বেশি ভালোবেসেছেন। ভালোবেসে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, হে ঈমানওয়ালা, হে মুসলমানের দলেরা, হে মুমিনের দলেরা, আমি তোমাদের জন্য প্রতিবাদ পূজানো হবে না, বড় মানুষ পূজানো হবে না। আল্লাহ পাক পার্থক্য করবেন বয়সের এবং তার জ্ঞানের, যে তার বুঝ ছিল সে আগুনে পড়লে মারা যাবে, সে পানিতে পড়লে মারা যাবে, এই বুঝটা যার মধ্যে ছিল ওই ব্যক্তি যদি রোজা না রাখে কাল কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে। এই জন্য আমার নবী বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে কিয়ামতের ময়দানে ওই জান্নাতের একটা দরজা থাকবে, পথ থাকবে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। সুবহানাল্লাহ। আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত সুরের অভাব নাই, ঠিক কিনা বলেন? কারণ কি? ব্রড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। সে তার শিক্ষাটাকে সে সুশিক্ষা নেয় নাই, সে কুশিক্ষা নিয়েছে। এই জন্য আমাদের সমাজে এই সুরমার্কা শিক্ষিত লোক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা হবে, শিক্ষা ছাড়া একটা জাতির কোন বিকল্প নাই। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখেন আমেরিকা, তারপরে ইউকে, দয়ার নবী রে, মায়ার নবী রে, দয়ার নবী রে, মায়ার নবী রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী এসে সবই দূর করিল, দয়াল নবী এসে সবই দূর করিল। সেই নবীর গাই গুণগান মায়ারি সুরে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। যতই ঘুরলে তুমি আমেরিকায়, এমন দেশটি খুঁজে পাবে না।
আজ এই বাংলার প্রতি ঘরে ঘরে স্নেহ ভালোবাসার বন্যা। কথা বলেন ঠিক কিনা? যতই ঘরে না তুমি আমেরিকা ইউরোপে মন দেশি খুঁজে পাবে না। আজ এই বাংলার প্রতি ঘরে ঘরে স্নেহ ভালোবাসার বন্যা। যতই সাধনা কেন সাহেব কিংবালে পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম কি তুমি জানো না। বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা। আগে প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে দেবে করে হৃদয় ঠিক কিনা বলেন? স্লোগানে স্লোগানে হয়ে মুখরিত চার পাঁচটায় হোক মানুষের হৃদয়ে। কত ভাবে মটন দেবো খুশি খুশি মন, কত ভাবে মটন দেবো খুশি খুশি মন, এমন নজির মেলে না। বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা। বাংলা বাংলা প্রিয় মাতৃভূমি আমার সোনার। সালাম বরকত রব কি জাফর সত্য সপদে মেশা। বীর শহীদের রক্ত ছুঁয়ে ফুটল স্বাধীনতা। আসমানে বিশ্ব জোরে তোমাদেরকে সালাম। লাল সবুজের এই পতাকা উড়বে অবিরাম। বাংলাদেশ 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 তার নাম। বাংলাদেশ 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 তার। স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, ইসলামিক আরবিক ইউনিভার্সিটিতে পড়ি, যেখানেই পড়ি আমাদের সবার একটা পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই একখানা হাদিস পড়েছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তো সরকারে মদিনা নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জবানে ইরশাদ করেন যে প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, এডুকেশন অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর ইলম অর্জন করলে আমাদের ফায়দা কি? প্রশ্ন করবেন হুজুর পড়াশোনা করে কি করব? পড়াশোনা করলে আমাদের ফায়দা কি? আমার যুবক ভাইয়েরা, এই পড়াশোনাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমার নবী কামলিওয়ালা বলেছেন এই পড়াশোনাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক শ্রেণীর পড়ালেখা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য, আবার আরেক শ্রেণীর পড়ালেখা হচ্ছে ইহ জগতের জন্য, দুনিয়ার জন্য। এখন যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, এই ছাত্ররা কি শুধু দুনিয়ার জন্য পড়ালেখা করবে? না না না, এই ছাত্র যখন পড়ালেখা করার পরে সে যখন এই দেশের জন্য একজন সুনাগরিক হবে, এই দেশের জন্য একজন সুসন্তান হবে। একটা ছাত্র ছাত্রী যখন স্কুল ইউনিভার্সিটিতে পড়ার পরে সে যখন এই দেশের একজন কল্যাণকর নাগরিক হবে, মানুষের কল্যাণ করার পরে ওই ছাত্র ছাত্রী শিক্ষক হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে সে যখন ইন্তেকাল করবে, আমার সরকারি মদিনা বলেন আর সে আখলাক চরিত্রের কারণে, সুশিক্ষার কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ছাত্রছাত্রীবৃন্দ পড়াশোনা করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমি পড়ালেখা করব, আমি এই দেশের জন্য একটা সুনাগরিক হব। বলবেন কিভাবে হুজুর? এতদিন তো শুনে আসছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, কিন্তু নো, গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা অনেকদিন শুনে আসছি, কথাটা সত্য, ট্রু, বাট ট্রু যে কথাটা সেটা হচ্ছে গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। সুশিক্ষাই একজন জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করে দেখেন বর্তমান সমাজে আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত সুরের অভাব নাই। ঠিক কিনা বলেন? কারণ কি? গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন।
সে তার শিক্ষাটাকে সে সুশিক্ষা নেয় নাই, সে কুশিক্ষা নিয়েছে। এই জন্য আমাদের সমাজে এই সুরমার্কা শিক্ষিত লোক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা হবে, শিক্ষা ছাড়া একটা জাতির কোন বিকল্প নাই। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখেন আমেরিকা, তারপরে ইউকে, তারপরে চীন, তারপরে রাশিয়া, তারপরে জার্মান, আমরা যদি ইউরোপের বেশ কিছু দেশকে ফলো করি, রিয়েলাইজ করি, তাহলে দেখা যায় ওই দেশের প্রত্যেকটা নাগরিক A to Z শিক্ষিত, ঠিক কিনা বলেন? আর আমার দেশের মানুষ 80% শিক্ষিত। এই 80% এর মধ্যে আমরা যদি সাইন দিয়ে জারি, তাহলে 10% সুশিক্ষিত মানুষ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ একটা দেশের মধ্যে 80% মানুষ শিক্ষিত থাকার পরে এই দেশের মধ্যে অভাব থাকে কেন? অভাব এই জন্য যে তার সুশিক্ষার অভাব, ঠিক কিনা বলেন? আমার ছাত্রছাত্রী বৃন্দরা, আপনারা আজকে পড়তেছেন 6 7 8 9 10, তারপরে আইএ বিএ এমএ মাস্টার্স পাস করে আপনি হয়তো যে কোনো একটা স্কুলের টিচার হবেন, প্রাইমারি স্কুলের হেড স্যার হবেন, ইউনিভার্সিটির প্রফেসর হবেন, অথবা ব্যাংকে যাবেন, পুলিশে যাবেন, ডাক্তারি ওয়ার্ডার মডার্ন সায়েন্সে যাবেন। আপনার মধ্যে যদি সুশিক্ষা থাকে আর সেই সুশিক্ষা নিয়ে যদি আমার মতো এইরকমের একটা সঠিক চেয়ারে বসেন, আর সঠিক চেয়ারে বসে আপনি যদি সঠিক চেয়ারে ব্যবহার করেন, তাহলে আমার দেশের মধ্যে মানুষের অভাব থাকবে না, আমার দেশের মধ্যে মানুষের কোনো কিছুর প্রয়োজন থাকবে না। কারণ আপনার মতো একজন সুনাগরিকের কারণে এই দেশ থেকে অন্যায় পাপাচার সব রকমের টালটি বাল্টি চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ছাত্রছাত্রী বৃন্দরা, এখন ওই লেভেলে যেতে হলে কি করতে হবে? স্কুলে আসা গেটের সামনে ইফতেজিং করলে হবে? স্কুলে আসলাম স্যারকে না বলে বাগা দিয়ে চলে গেলাম হবে? এটা বললে কি আপনার এইম ইন লাইফ পূরণ হবে? কখনো না, কষ্টই কালেও না। কি করতে হবে? সাধনা করতে হবে আমার স্যারের মতো। যদি পড়ালেখা করে হেড স্যার হতে চাও, তাহলে স্যারকে যদি জিজ্ঞেস করে একদিন কোনো করবে নিয়ে, স্যার এত দূর আপনি আসছেন, কি করে আসছেন? বাগা দিচ্ছেন স্কুল? স্যারে বলবে বেদ কই বেতাল। অনেক সাধনা করতে হবে, সাধনা ছাড়া জীবনে শোধন করতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার ছাত্রছাত্রী বৃন্দরা, মা বাবা অনেক আশা করে তোমাদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। কি জন্য পড়াচ্ছে? যে তোমাদের দ্বারা মা বাবার ফায়দা হয়, গ্রাম এলাকার ফায়দা হয়, পাড়া প্রতিবেশীর ফায়দা হয়, দেশের ফায়দা হয়। খেয়াল করে দেখেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য যা করেছেন, 1920 সালে জন্মগ্রহণ করেছেন শেখ মুজিবুর রহমান। 1940 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় ভারত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি পাশ করে এই দেশের জন্য রাজনীতিতে যোগ দিয়ে জাতির পিতা, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, হানাদার বাহিনী থেকে দূরে নিয়ে আমাদের স্বাধীন করেছেন, বলে ঠিক কিনা বলেন? এখন কি করতে হবে? শেখ মুজিবুর রহমান কি পড়ালেখা করেছেন না অশিক্ষিত অবস্থায় উনি এই দেশের একজন নেতা হয়েছেন? পড়ালেখা করেছেন, প্রাইমারি স্কুল পড়েছেন, গোপালগঞ্জ পাবলিক স্কুলে পড়েছেন, তারপরে ভারতীয় ইসলামীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। পড়ালেখা করে উনি এমন একটা অবস্থানে গেছেন, এখন লিডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, ঠিক কিনা বলেন? তাহলে কি করতে হবে? স্কুলে এসে গেটের সামনে যদি ইফটিজিং করো, ইফটিজিং করা এত বড় একটা গুনাহ, কি বলবো? ছেলে হোক মেয়ে হোক, স্কুলে মা বাবা দিছে, স্কুলে এসে কি করবা? শিক্ষা গ্রহণ করবা। কি শিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা। Good education is the backbone of nation. You aim to good aim থাকতে হবে। তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা থাকতে হবে সুসুপুজু সহি, সঠিক লক্ষ্য থাকতে হবে। তুমি যদি সঠিক লক্ষ্যে থাকো, তাহলে দেখবা এক সময় তোমার এই সঠিক লক্ষ্যটা তোমাকে এইরকম স্কুলের হেডমাস্টার বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? স্কুলে আসলে স্যার ম্যাডামরা যে পড়া দিবে, সেই পড়াটা মনোযোগ সহকারে শুনতে হবে। সেই পড়াটা মনোযোগ সহকারে শুনে বাড়ি থেকে এটাকে রিভিশন দিতে হবে। তারপরে ওটা পড়ে দিয়ে শিখে আবার স্যার ম্যাডামের সামনে বলতে হবে। এইরকম করে প্রত্যেকদিন চর্চায়, রিভিশন, প্রত্যেকদিন এইভাবে একটা ছাত্র স্কুলে আসার পরে সব পড়া জীবনে সে শিখবে। শিখার পরে ওই ছাত্রটি স্কুলে 1 নম্বর হবে, ঠিক কিনা বলেন? না যে ভাগা দিয়ে চলে যায়, গেটের সামনে গিয়ে টিচিং করে, বাজারে আড্ডা দেয়, এই মা বাবাকে স্কুলে আসছি বলে ওই সে তার বন্ধু বান্ধবদের নিয়ে সে এই খেলাধুলায় চলে যায়, এই ছাত্র 1 নম্বর হয় না? ওই ছাত্র তো লাস্ট পর্যায়ে ডাকাত হয়, ঠিক কিনা?
কিনা বলেন? রাস্তাঘাটে চিন্তাই করে, ঠিক কিনা বলেন? একটা ভদ্র পরিবারের ছেলে মেয়ে কখনো স্কুলে আসে, স্কুল ফাঁকি দিয়ে, সেই টিচারদের ফাঁকি দিয়ে কখনো ভাগাভাগি করে না, ঠিক কিনা বলেন? আপনার কাছে আমি ডিসাইড দিলাম, আপনার সিদ্ধান্ত। আপনি কি ভদ্রঘরের ছেলে, ভদ্রঘরের মেয়ে? আপনার উদ্দেশ্য কি সঠিক? আপনার এইমটা কি সঠিক? আজকে থেকে আপনি রিয়েলাইজ করবেন যে হাইপুর মসজিদের ইমাম খতিব কি বলেছেন। এই জীবনের অনেক দাম আছে, এই সময়ের অনেক দাম আছে। যে সময়টা আপনারা অতিবাহিত করছেন, স্যাররা আপনাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগান। সবার কাছে উদাহরণ আহ্বান, সময়টাকে কাজে লাগান। কাজে লাগাবেন, দেখবেন অনেক বড় মানুষ হবেন। তো আমি আপনাদের সাথে বলেছিলাম, আমরা মুসলমান, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মুসলমানের প্রথম কাজ হচ্ছে, আমার নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছেন ইসলামের ভিত্তি 5টি, ইসলামের বুনিয়াদ 5টি, ইসলামের স্তম্ভ 5টি। এগুলো তো স্কুলের ছাত্র জানা দরকার, গ্রামের সাধারণ মানুষেরও জানা দরকার, মাদ্রাসার ছাত্রর জানা দরকার। এখন এগুলো যদি আপনারা না জানেন, তাহলে এই পড়ালেখার কোনো নেই। মুসলমানদের ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি ভিত্তির উপর ইসলাম স্তম্ভিত। এখন এই 5টি ছাড়া ইসলামের আরো 60 থেকে 59টি বিধান রয়েছে। যেমন পর্দা করা ফরজ, এই মিসামাত মাতা এটা হারাম, তারপরে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষকে ঠকানো হারাম। বিভিন্ন রকমের ইসলামের শাখা প্রশাখা রয়েছে। এই 5টি ছাড়াও আমার ছাত্রছাত্রীবৃন্দরা, আমাদের সামনে রমাদানুল কারীম উপস্থিত। আমরা এখানে অনেক ছাত্র 7 বছরের উপরে বয়স, অনেক মেয়ের 7 বছরের উপরে বয়স। আমার নবী বলেন 7 বছরের উপরে কোন ছেলে মেয়ের যদি বয়স হয়ে যায়, তাহলে তার জন্য নামাজ পড়া ফরজ, ঠিক কিনা বলেন? এখন আমরা কি নামাজ পড়ি? একটা ছাত্র যদি নামাজ পড়ে, সে ক্লাস 1 নাম্বার হয়, ঠিক কিনা বলেন? একটা ছাত্র যদি সদা সত্য কথা বলে, ক্লাস 1 নাম্বার হয়, ঠিক কিনা বলেন? একটা ছাত্র যদি সদা নামাজ পড়ে, ওই ছাত্র যদি ক্লাসে 30 নাম্বার থাকে, এই নামাজের বরকতে, আল্লাহর রহমতে আল্লাহ তাকে ভালো ব্রেন দিয়ে, মেধা দিয়ে তাকে 1 2 3 নিয়ে আসেন, ঠিক কিনা বলেন? আমার ছাত্রছাত্রীবৃন্দরা, নামাজ আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এরপরে কালিমা, নামাজ, রোজা। এই যে সামনে 2-3 দিন, 2 দিন অথবা 1 দিন পরে রোজা। এখন তোমার মা যদি বলে, বাবা রে তুমি তো শিখছো পড়ো, তোমার রোজা রাখার দরকার নাই, রোজা রাখলে তুমি বেমার করিস না, তুমি কবে আম্মা গো 7 বছরের উপরে আমার নবী কামলিওয়ালা বলেছেন রোজা রাখা ফরজ, আমারে বাধা দিও না। এই রোজা রাখতে যদি আমি মারা যাই, এই নামাজ পড়িয়ে যদি আমার কিছু হয়ে যায়, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ছাত্রছাত্রীবৃন্দরা, আমার আল্লাহ পাক কোরআনে পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিচ্ছেন সমস্ত মুমিন, মুসলমান, ঈমানদার বান্দা-বান্দীদেরকে। দেখেন আল্লাহ পাক আমাদেরকে কত সম্মান দিয়েছেন। তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ পাক বান্দা-বান্দীদের মধ্যে ওই সমস্ত বান্দা-বান্দীদেরকে বেশি ভালোবাসেন, বেশি ভালোবেসেছেন। ভালোবেসে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, হে ঈমানওয়ালা, হে মুসলমানের দলেরা, হে মুমিনের দলেরা, আমি তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। প্রশ্ন করবেন, আল্লাহ এই রোজাটা কি শুধু আমাদের উপর ফরজ করেছেন? আল্লাহ বলবেন, না রে বান্দা, না না না, আমি শুধু তোদের উপর রোজা ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে তোমাদের দাদার দাদা দাদি, তোমাদের দাদার দাদা দাদির দাদা দাদি, পৈতৃকা যারা এসেছিলেন এই পৃথিবীর মধ্যে, আমি তাদের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এরপরে বলবেন, আল্লাহ এই রোজা রাখলে আমাদের ফায়দা কি? ও আল্লাহ, সারাদিন না খেয়ে থাকবো, সারাদিন উপবাস থাকবো, এই রোজা না রাখলে আমাদের ফায়দা কি হবে? আমাদের কি ফায়দা, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর খোদা ভীতি পয়দা হবে, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী
মাসের রোজা পালন করবে, সে ছোট হোক, সে বড় হোক, সে যুবক হোক, সে বয়স্ক হোক, সে বৃদ্ধ হোক, সে নারী হোক, সে পুরুষ হোক, সে এই রমজানুল কারীমের রোজা রাখবে। আমার নবী কামলিওয়ালা বলেন, ইন্নাল জান্নাতু বাব ইউকালু লাহু রমাদান। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শুনো শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবত শুরু হয়ে যাবে, তখন ছোট মানুষ পূজানো হবে না, বড় মানুষ পূজানো হবে না। আল্লাহ পাক পার্থক্য করবেন বয়সের এবং তার জ্ঞানের। যে তার ভোট ছিল সে আগুনে পড়লে মারা যাবে, সে পানিতে পড়লে মারা যাবে, এই বুঝটা যার মধ্যে ছিল, ওই ব্যক্তি যদি রোজা না রাখে কাল কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে। এই জন্য আমার নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের একটা দরজা থাকবে, বাপ থাকবে, যেই দরজার নাম হচ্ছে রাইয়ান। সুবহানাল্লাহ। এই রোজা রাখার দরকার আছে না? এখন তুমি যদি বলো, হুজুর আমরা তো স্কুলে পড়ি, এই রোজাগুলো আমার বাসার হুজুরদেরকে গোছাইয়া দিয়ে দিছি, যদি বলো না এটা হেড স্যার আর মুরব্বী মানুষদের গোছাইয়া দিয়ে দিছে, আমরা শুধু খাওয়া দাওয়া ভর্তি করো, রমজান মাসে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ বলো না। এখন থেকে রোজা রাখবা, এখন থেকে তোমার মধ্যে যে আদব পয়দা হবে। আমার স্যারদের পাশে আসলে কথাগুলো অনেক আমার কিরকম লাগছে, তারপরে বলতে পারছে, এখন থেকে তোমাদের মধ্যে যে আদব কায়দা পয়দা হবে, বৃদ্ধ বয়স হওয়ার পরেও এই আদবটা আজীবন অম্লান থাকবে, ঠিক কিনা বলেন? আমরা অনেকেই জানি যে শেখ মুজিবুর রহমান শুধু নাম শুনেছি, তোমরা তো পড়ো নাই। যখন ইতিহাস পড়বা জানবা, শেখ মুজিবুর রহমান যখন পাবলিক স্কুলে পড়েছেন গোপালগঞ্জে, ওইখানে তখন ওনাকে স্কুলের, যাকে বলে নাজিম, স্কুলের বড় দায়িত্বশীল দেওয়া হয়েছিল। তো শেখ মুজিবুর রহমান ক্লাস 6 এর ছাত্রের সাথে যেমন আচরণ করতেন, ক্লাস 10 এর ছাত্রের সাথে সমান আচরণ করতেন। সুবহানাল্লাহ। হাদিস স্কুলে দেখলাম নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী আমার বলেন, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার নবীর উম্মত নয়। তাহলে খেয়াল করে দেখলাম, দেখেন একটা মানুষ দেশের প্রেসিডেন্ট হবে না, এই তুমি সুবহানাল্লাহ হইবা? চিন্তা করে দেখো আমার ছাত্ররা। তাহলে ছোটবেলা থেকে তোমাকে সেই আদব শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকে তোমাকে সেই সুশিক্ষা অর্জন করতে হবে, তাহলে তো তুমি এই দেশের নাগরিক, সুনাগরিক হইবা, ঠিক কিনা বলেন? আমার ছাত্রছাত্রী, আমার বোনেরা, তোমরা যারা এসেছো, আমি মনে করি বর্তমান সময়ে যে মেয়েরা শিক্ষা অর্জন করছে, সেটা আমাদের জন্য 100% ফায়দা। কারণ একটা মেয়ে যখন এলাকার সুশিক্ষিত নাগরিক হবে, ওই মেয়ের ঘর থেকেই তো সুনাগরিক পয়দা হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা কি করি? আমরা এই ছেলেদেরকে পড়াই, মেয়েদেরকে পড়াই না। কে মেয়েকে পড়াবে? পর্দা করে পড়ান, সমস্যা কি? পর্দা করে পড়তে তো অসুবিধা নাই। মেয়েরা পড়লে কি হবে? বাপ থাকবে সারাদিন চাকরিতে, বাপ থাকবে সারাদিন ডিউটি, এইটা সেটা নিয়ে। আর একটা মা তার বাচ্চাদের পারিবারিক ভাবে এত সুন্দর সুশিক্ষা দিবে, যদি মাটা শিক্ষিত হয়। এখন মা যদি হয় মূর্খ, মা যদি হয় হ্যান্ড এভারেজ, তাহলে ফুলাটারে বানাবে আন্ড এভারেজ, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার তাহলে আমার কথা একটু বুঝতে পারছো তোমরা? কষ্ট পেও না। তাহলে কি করতে হবে? নবী বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা